নমস্কার প্রিয় দর্শক, জয় হিন্দ, জয় ভারত। সকল দর্শকদের কাকদ্বীপ টিভির পক্ষ থেকে আমি প্রতাপ আপনাদের সবাইকে প্রণাম এবং নমস্কার জানিয়ে আজকের এই প্রতিবেদন। মারাত্মক দুটি তথ্য উঠে এসছে। এক, হাসিনার সঙ্গে এখনও বাংলাদেশের সেনাপ্রধানের যোগাযোগ রয়েছে, এক বিস্ফোরক অভিযোগ। আর এই লিঙ্কটা আমরা পেয়েছি, তথ্য পেয়েছি। শেখ হাসিনার সঙ্গে বাংলাদেশের বর্তমান যে সেনাপ্রধান ওয়াকারুজ্জামানের সঙ্গে এখনও সম্পর্ক রয়েছে, এখনও তাদের মধ্যে কথা হয়, এক মারাত্মক অভিযোগ। এবং আরও একটি রয়েছে, আরাকান আর্মি মোহাম্মদ ইউনূসকে হুঁশিয়ারি দিয়েছে তারা আগামী দিনে বাংলাদেশে ঢুকে পড়তে পারে এবং চট্টগ্রাম সহ এই এলাকাটি তারা দখল করবে। মারাত্মক হুঁশিয়ারি দিয়েছে। ভয়ে কাঁপছেন মোহাম্মদ ইউনূস, কি করবে ভাবতেই পারছে না। আরেকটি ডিপ্লোম্যাটিক হয়েছে উন্নতি, যেটা আমরা সবাই অনুভব করছিলাম। বাংলাদেশ কবে আনুষ্ঠানিকভাবে ভারতবর্ষের কাছে হাসিনাকে প্রত্যর্পণের জন্য আবেদন জানাবে? বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন নয়াদিল্লিকে একটি ভার্মার বা নোট পাঠিয়েছেন, যাতে শেখ হাসিনাকে ভারতবর্ষ প্রত্যাপন করে বাংলাদেশের কাছে। ভারতের পররাষ্ট্র উপদেষ্টা রণধীর জয়সওয়াল, যিনি বলেছেন যে বাংলাদেশের তরফ থেকে একটি নোট বা ভার্মার এসছে ভারতের কাছে, তবে এ বিষয়ে কোনো মন্তব্য করার বিষয় কিন্তু এটা নয়। তবে এখান থেকে পরিষ্কার, ভারতবর্ষ এই হাসিনা প্রত্যর্পণের যে বিষয়টা তুচ্ছ তাচ্ছিল্য চোখেই দেখছে বলা যায়। কারণ এটা খুব বেশি গুরুত্ব দেওয়ার মতো প্রয়োজন আছে বলে এটা কিন্তু এখনও ভারতবর্ষ মনে করেনি। এবং ভারতের কূটনীতির একাংশ মনে করছে যে যদি বাংলাদেশ খুব বেশি পিড়াপিড়ি করে বা হাসিনাকে ফেরত চাওয়ার ক্ষেত্রে যদি তারা খুব জেদ ধরে বসে, তবে ভারতবর্ষ কুয়েত অথবা ব্রিটেনে হাসিনাকে পাঠিয়ে দিতে পারে, দিয়ে ভারতবর্ষ তার দায় ছেড়ে দিতে পারে যে বর্তমানে হাসিনা আমাদের দেশে নেই, অথবা আমাদের কিছু করার নেই। যদি তাদেরকে আলোচনা করতে হয় কুয়েত অথবা ব্রিটেনের সঙ্গে আলোচনা করে তাদেরকে আলোচনা করে তবে হাসিনাকে ফেরত পাঠাতে হবে। এখানে বাংলাদেশের কূটনীতিবিদদের মধ্যে একাংশের অভিমত যে 2013 সালে যে চুক্তি হয়েছিল বাংলাদেশ আর ভারতবর্ষের মধ্যে, বন্দি প্রত্যর্পণের চুক্তি, সেই চুক্তি অনুসারে হাসিনাকে ফেরত দিতে নয়াদিল্লি বাধ্য। এইরকম কিন্তু অভিমত তারা পেশ করছে। কিন্তু আমরা দেখে নেব যে 2013 সালে চুক্তিতে কি কি ছিল। 2013 সালে যে চুক্তি হয়েছিল বাংলাদেশ এবং ভারতবর্ষের মধ্যে, সেখানে কিন্তু বন্দি প্রত্যর্পণের বিষয়ে যে চুক্তিটা হয়েছিল, চোরাচালান, জঙ্গিবাদ এবং যদি কোনো রকম আন্তর্জাতিক পাচারকারী হয় তবে তার ক্ষেত্রে গ্রহণযোগ্য হবে পরবর্তীতে। এবং খুনের আসামিদের ক্ষেত্রেও এই নির্দেশটা বা নিয়মটা চালু করা হয়েছিল চুক্তির মাধ্যমে। কিন্তু 2016 সালে এই চুক্তিটাকে পুনর্নির্ধারণ করা হয়। 2016 সালে কিন্তু যেটা বলা হয়েছে, কোনোরূপ জঙ্গিবাদ, চোরাচালান এবং অবৈধভাবে অনুপ্রবেশকারী, এই রকম 3টি বিষয়ের ক্ষেত্রে কিন্তু বাংলাদেশের সঙ্গে ভারতবর্ষের একটি বন্দি প্রত্যর্পণের একটি চুক্তি রয়েছে। কিন্তু কখনোই রাজনৈতিকভাবে যদি কেউ আশ্রয় থাকে তাকে ফেরত দেওয়ার মতো কোনো অভিধান কিন্তু ওই চুক্তিতে নেই। সেক্ষেত্রে হাসিনাকে ফেরত দিতে ভারতবর্ষ বাধ্য নয়। এবং আরও একটি বিষয় রয়েছে, যদি কোনো রাজনৈতিকভাবে আশ্রয় নেওয়া ব্যক্তির প্রাণহানির আশঙ্কা থাকে বা অধিক দিন কারাবাসের আশঙ্কা থাকে, সেক্ষেত্রে কিন্তু বন্দি প্রত্যর্পণের বিনিময়ে যে চুক্তি সেটা লাগু হবে না। আরও একটি ধারা রয়েছে, যেখানে যদি মনে করা হয় রাজনৈতিক কারণে কোনো বন্দীকে ফেরত নেওয়ার ব্যাপারে চেষ্টা চলছে, তবে দুদেশেই এটাকে নাকচ করতে পারে। অতএব 2016 সালে যে চুক্তি হয়েছিল সেই চুক্তি অনুসারে এখানে বলে নেওয়া যেতে পারে, কোনোভাবেই নয়াদিল্লি কিন্তু ঢাকাকে হাসিনাকে প্রত্যর্পণের বিষয়ে কোনো ধরনের সহযোগিতা করবে বলে অত্যন্ত মনে হচ্ছে না। কারণ ভারতীয় বিদেশ সচিব যে রয়েছেন রণধীর জয়সওয়াল, তিনি যে মন্তব্যটা করেছেন যে ঢাকা থেকে নোট পেয়েছি বা আবেদন পেয়েছি, কিন্তু কোনো ধরনের মন্তব্য করার মতো কিছু দেখছি না। এখানে বোঝা যাচ্ছে যে বাংলাদেশের কোনো রকম আবেদনকে ভারতবর্ষ খুব বেশি পাত্তা দেবে বলে মনে হচ্ছে না বা দিতে বাধ্য নয়, এটা তার ইঙ্গিত থেকে পরিষ্কার। অতএব হাসিনাকে ফেরত পাওয়ার ক্ষেত্রে যেখানে
রাজনৈতিক কারণটা বলা হয়েছিল, এখানে একটা বিষয় বলে নেওয়া ভালো। হাসিনার বিরুদ্ধে বর্তমানে 233টি ফৌজদারি মামলা রয়েছে, তার মধ্যে 200টি মামলা রয়েছে খুনের অভিযোগ। হাসিনা সরাসরি খুনে জড়িত বা ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত, এই রকম কিন্তু অভিধানে রয়েছে মামলাগুলোতে। অতএব ভারত সরকার এখানে এই চুক্তিটাকে বহাল করতে নাও পারে, এই কারণে যে হাসিনা সরাসরি কি খুনের সঙ্গে যুক্ত বা খুনের ষড়যন্ত্রকারী হিসাবে যুক্ত, নিশ্চিত নয়। অতএব রাজনৈতিক কারণে যদি বন্দীকে কেউ ফেরত নেওয়ার চিন্তা করে, দীর্ঘ কারাবাসের যদি বিধান থেকে থাকে বা তার উপরে খুনের বা তার জীবনহানির কোনো আশঙ্কা থাকে, সেক্ষেত্রে ভারতবর্ষ কখনোই হাসিনাকে ফেরত দেবে না, এটা কিন্তু নিশ্চিত। আরও একটি জিনিস আলোচনা করতে চাইছি, বঙ্গবন্ধু মুজিবুর রহমানের সময় থেকে, ইন্দিরা গান্ধীর সময় থেকে আজ পর্যন্ত 2024 সালের এখনো পর্যন্ত কিন্তু ভারতবর্ষের সঙ্গে হাসিনা পরিবার, বঙ্গবন্ধুর যে পরিবার, তাদের সঙ্গে সম্পর্ক অত্যন্ত মসৃণ এবং খুব সুন্দরভাবে। অতএব এইরকম সিদ্ধান্তের ক্ষেত্রে ভারতবর্ষ হাসিনাকে ফেরত দেবে বলে কিন্তু মনে হচ্ছে না, এটাই কিন্তু বাস্তবে আগামী দিনে ঘটতে চলেছে। আরও একটি যে তাৎপর্যপূর্ণ বিষয়, সেটা ভারতবর্ষ কার সঙ্গে কথা বলবে। ভারত কিন্তু খুবই কমফোর্টেবল নয় এই রকম তত্ত্বাবধায়ক সরকার সঙ্গে। যারা উপদেষ্টা, তারা এক একটা ব্যক্তি, এক একজন দপ্তরের উপদেষ্টা, এই উপদেষ্টার সঙ্গে ভারত কিন্তু কথা বলতে খুব একটা রাজি নয়। শুধু হিন্দু নির্যাতনের যে ঘটনাগুলো চলে এসছে, অহরহ চলছে, মানে লাগামহীন সন্ত্রাস চলছে হিন্দুদের উপরে, তার জন্য ভারত সরকার কিন্তু একটু দায়িত্ব নিয়ে কথা বলছে। না হলে ভারতবর্ষ কখনোই এইরকম কোনো অসাংবিধানিক, অগণতান্ত্রিকভাবে নিয়োজিত সরকারের সঙ্গে ভারত সরকার কথা বলতে খুব বেশি আগ্রহী নয়। এবারে দুটো ডেভেলপমেন্ট হচ্ছে। আরাকান আর্মি, যেটা মায়ানমারের রাখাইন প্রদেশের যে রাজ্য, রাখাইন রাজ্য, এই রাজ্যটা প্রায় দখল করে নিয়েছে, পুরোটাই প্রায়। সেখান থেকে হাজার হাজার রোহিঙ্গা, মুসলমান সম্প্রদায়ের রোহিঙ্গা সম্প্রদায়ের মানুষ, তারা কিন্তু বাংলাদেশে নাফ নদী পেরিয়ে কক্সবাজারে ঢুকছে, টেকনাফ দিয়ে কক্সবাজার বাংলাদেশে প্রবেশ করছে। এখনো পর্যন্ত প্রায় 60,000 রোহিঙ্গা কিন্তু বাংলাদেশে প্রবেশ করেছে। এই যে সরকারটি চলছে, যেভাবে হিন্দুদের উপর, সংখ্যালঘুদের অত্যাচার, মুক্তিযোদ্ধার বাহিনীদের উপর অত্যাচার, আওয়ামী লীগের দলের বিরুদ্ধে অত্যাচার, যারা নেতা নেত্রী তাদেরকে উপরে অত্যাচার চলছে, এর প্রতিবাদে কিন্তু আর একটা সমীকরণ কাজ করছে। জেনারেল ওয়াকারুজ্জামান, বাংলাদেশের সেনাপ্রধান, তার সঙ্গে হাসিনার এখন প্রাত্যহিক কিন্তু কথাবার্তার একটা প্রমাণ কিন্তু পাওয়া যাচ্ছে, তথ্য কিন্তু আমরা পাচ্ছি। অতএব এখানেই আরও একটি গৃহযুদ্ধ হওয়ার আশঙ্কা আছে। সর্বোপরি আরাকান আর্মি তো হুঁশিয়ারি দিয়েছে, ভয় কাঁপছে ইউনিস বাহিনী, যে এইবারে আরাকান আর্মি কিন্তু আরাকান রাজ্য দখল করার পর নাফ নদী পেরিয়ে কিন্তু তারা বাংলাদেশে আক্রমণ করতে পারে এবং বাংলাদেশের যে চট্টগ্রাম এলাকা এবং সেন্ট মার্টিন দ্বীপ, তারা কিন্তু দখল করে নিতে পারে। এই ভয় কিন্তু ইউনিস সরকার ভীত। আর সবচেয়ে বড় ডেভেলপমেন্ট যেটা আসতে চলেছে, সেটা হচ্ছে 2024 সালের 20 জানুয়ারি, যেদিন আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প হোয়াইট হাউসে বসবেন, তিনি কিন্তু তখনই কিন্তু একটা সিদ্ধান্ত হতে পারে। এই সিদ্ধান্ত বাংলাদেশের বিপক্ষে যেতে পারে এবং হাসিনার প্রত্যাবর্তন সম্ভব। হাসিনা আগামী দিনে প্রত্যাবর্তন করতে পারে প্রধানমন্ত্রী হিসাবে, কারণ ট্রাম্প সেবার বলে দিয়েছেন হাসিনা যে এখন আমি মানি শেখ হাসিনা বাংলাদেশের প্রধানমন্ত্রী। কারণ কোনো পদত্যাগপত্র, একটা কাগজ দেখান যেখানে হাসিনা পদত্যাগ করে দিয়েছেন যে তিনি প্রধানমন্ত্রী নন, এমন কিন্তু কাগজ নেই। এই কথার ইঙ্গিত দেয় যে 2024 সালে 20 জানুয়ারি একটা কিছু ঘটতে চলেছে। ভারতবর্ষ কিন্তু সেখান পর্যন্ত অপেক্ষা করছে। ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসাবে নিয়োজিত হওয়ার পরে জিও পলিটিক্যালি অনেক কিছু ঘটতে পারে, বাংলাদেশে যে জিনিসগুলো চলছে একদম থেমে যেতে পারে। আর এই উপদেষ্টারা কোথায় পালাবেন, তাদের রাস্তাগুলো খুঁজে রাখুন। না হলে কিন্তু আমার যেটুকু ব্যক্তিগত ক্যালকুলেশন থেকে ধারণা করছি বা তথ্য মহল থেকে যেটা জানতে পারছি, যে খুব কিন্তু অন্যরকম ঘটতে চলেছে 20 জানুয়ারি। এইটুকু বলে আজকের প্রতিবেদন শেষ করছি। জয় হিন্দ, বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।